চার শ্রেণীর সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কাছে ভাগ্যবান হবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই চার শ্রেণীর সন্তানের মধ্যে এক নাম্বার শ্রেণী হচ্ছে যেই সকল সন্তানের পিতামাতা ভাগ্যবান হবেন এবং বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। সেই সকল সন্তান হবে যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার পথে জীবন দিয়ে শহীদ হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য শহীদ হওয়াও বড় ব্যাপার। শহীদ হলে নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যায় এবং যে সকল পিতা মাতা হবে শহীদের তাদের পিতা মাতাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ায় আমি আপনি আল্লাহ তাআলার পথে শহীদ হওয়ার তামান্না কামনা করে আল্লাহ তাআলার দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যেই সকল সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলার কাছে ভাগ্যবান হবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। 2 নাম্বার পয়েন্টে তা হচ্ছে যেই সকল সন্তান হবে দুনিয়ায় হাফেজ হবে, আলেম হবে, নিজে ঠিকমতো আল্লাহ রাসূলের কথা মতো চলবে, আমল করবে এবং অন্যদেরকে আমলের পথে আনবে, দ্বীনের পথে আনবে। আল্লাহ তাআলা সেই সকল মানুষগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। অবশ্যই সেই সকল মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আলেম হওয়ার এটাও ভাগ্যর ব্যাপার, আলেম হওয়ার এটাও ভাগ্যর ব্যাপার। আমি আপনি যদি আলেম নাও হতে পারি, আলেমের সাথে যেন আমাদের ভালো সম্পর্ক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজে আলেম হও, না হলে আলেমের পিতা হও, না হলে আলেমকে তুমি জামাই বানাও, না হলে সর্বশেষ পয়েন্টটা হচ্ছে যদি আমলে অর্থাৎ আলেমের সাথে কিছুই না হয়, সর্বশেষ পয়েন্টটা হচ্ছে আলেমের সাথে উত্তম আচরণ করো, বন্ধুত্ব করো। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে নেককার হাফেজ আলেমের পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই হক্কানি হাফেজ আলেম যদি হয়, এমনও হাদিস শরীফে রয়েছে যে এমনও ব্যক্তি আছে 10 জন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে দিয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়েছে। সেই সকল মানুষকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সেই হাফেজ আলেম তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন। সকল বলে সুবহানাল্লাহ। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ওই সকল সন্তান যাদের নাবালেগ অবস্থায় মারা যায়। অনেক সময় দেখা যায় আমাদের সন্তানাদিরা সমাজে জন্ম নেয়, যদি শিশু অবস্থায় মারা যায়, অনেক সময় তাদেরকে আমরা বলি যে আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দিয়েছেন, না নেভার, সেটা কখনো হবে না। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। অবশ্যই নাবালেগ সন্তানাদিরা যদি কোনো সংসার থেকে কোনো পরিবার থেকে মারা যায়, আল্লাহ তাআলা সেই সকল পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমরা মনে করি যে বালেগ হওয়ার আগ মুহূর্তে যদি ছেলে সন্তান মেয়ে সন্তান যদি মারা যায়, আমরা মনে করি যে অবশ্যই তাদের ব্যাড লাক, অর্থাৎ তাদের খারাপ মন্দ, খারাপ ভাগ্য, এটা কখনো আমরা মনে করব না। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, সেজন্য কিয়ামতের ময়দানে ওই নাবালক সন্তানাদিরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে পাগল সন্তান যদি প্রতিবন্ধী সন্তান, আবার যদি অন্ধ সন্তান হয়, অন্ধ সন্তানের কে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তারা দুনিয়ায় আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত দিয়েছে, তারা অন্ধ মানুষ, তারা কখনো চোখে দেখে না, খারাপ ব্যবনা তারা কখনো চোখে দেখতে পারে না। আমরা যারা চোখে দেখি তাদের চোখ দিয়ে যে গুনাহ হয়, অন্ধ মানুষের সেই চোখ দিয়ে কোনো গুনাহ হয় না।
নিজেদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা সেই অন্ধ পিতামাতাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আবার আমাদের সমাজে যদি প্রতিবন্ধী সন্তান, আবার যদি এরকম পাগল মাতাল যদি সন্তান হয়, নিজেকে আমরা খারাপ মনে করি না। সেই কিয়ামতের ময়দানে সেই সন্তানাদিরা আমাদেরকে, বিশেষ করে সন্তানাদিরা আল্লাহ তাআলার কাছে বলবেন যে হে আল্লাহ, দুনিয়ায় আমাকে পাগল হিসাবে তুমি পাঠিয়েছিলে, কিন্তু আমার মা বাবা আমাকে গলায় টিপে মেরে ফেলে নাই, আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমাকে ভালোবেসেছে। হে আল্লাহ, আমাকে পাগল হিসাবে পাঠিয়েছিলে, আমার সাথে আমার পিতা মাতাকেও জান্নাত দান করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য অবশ্যই যে 4 শ্রেণীর সন্তানের পিতা মাতাকে আল্লাহ তাআলার দরবারে ভাগ্যবান হবেন এবং বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ।